সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার শ্রদ্ধেয় ভাজন শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে ইতিপূর্বে আমাদের বিদ্যালয় হতে যে সকল শিক্ষার্থীগণ সাধারণ ও ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে এবং তাদের তথ্য আমরা ইতিমধ্যে MIS এবং HSP সাইটটিতে ডাটা এন্ট্রি আকারে ইনপুট দিয়েছি। বেশ দীর্ঘদিন যাবৎ আমরা এই তথ্য দেবার পরে অনেক শিক্ষার্থীর এখনও পর্যন্ত ব্যাংকে অর্থ আসেনি। তো না আসার মূল কারণ আমরা অবশ্যই আজকের এই চিঠিতে জানতে পারবো বা দেখতে পারবো। তো চলুন, চিঠিতে যেই বিষয়টি উল্লেখ রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়টি, সেটি আমরা এখন আমি পড়লে আপনারা আশা করি বুঝতে পারবেন। এখানে টাইটেলটি রয়েছে যে বৃত্তির ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত জরুরি নির্দেশনা, মাওসি অর্থাৎ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। তো এখানে কি উল্লেখ আছে দেখি আমরা। বৃত্তির ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত জরুরি নির্দেশনা, মাওসি MIS সফটওয়্যার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নিজ যৌথ নামের ব্যাংক হিসাব নম্বর ব্যতীত অন্য কারো নামের ব্যাংক হিসাব নম্বর সংযোজন করা। তো কিছু শিক্ষা প্রতিষ্ঠান MIS সফটওয়্যারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্যাদি এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীর নিজ যৌথ নামের ব্যাংক হিসাব নম্বর এন্ট্রি না করে পিতা মাতা আইনসঙ্গত অভিভাবক অন্য কারো কাছে হিসাব নম্বর এন্ট্রি করছে। ফলে শিক্ষার্থীর বৃত্তির অর্থপ্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হচ্ছে। বর্ণিত অবস্থায় MIS সফটওয়্যারে ডাটা এন্ট্রির ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর নিজ যৌথ নামের ব্যাংক হিসাব নম্বর এন্ট্রির জন্য অনুরোধ করা হলো। এছাড়াও শিক্ষার্থীর নিজ যৌথ নামের ব্যাংক হিসাব নম্বর খোলার সময় অবশ্যই বোর্ড কর্তৃক প্রকাশিত গেজেটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর যে নাম রয়েছে সে নামই ব্যবহার করতে হবে। উল্লেখ্য, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নিজ যৌথ নামের ব্যাংক হিসাব নম্বর এর পরিবর্তে পিতা মাতা আইনসঙ্গত অভিভাবক অন্য কারো নামের ব্যাংক হিসাব নম্বর সংযোজনের ফলে শিক্ষার্থীর বৃত্তির অর্থ প্রাপ্তিতে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ দায়ী থাকবেন। শিক্ষায় সব খবর আগে জানতে টেক4ইট ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই টেক4it.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে, মহাপরিচালক কর্তৃক স্বাক্ষরিত। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। সে আলোকে এখনও MIS এবং HSP সাইটটি ওপেন রয়েছে, আপনারা এডিট করে নিতে পারেন এবং যথাসময়ে আশা করি আপনাদের শিক্ষার্থীর অর্থ ব্যাংকে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটি এখানে রাখবো। আল্লাহ হাফেজ।